আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে একেবারে সন্ধ্যার পুজো থেকে। হাই, আমি মিষ্টি, আর তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগে। তো দেখো, পুজোটা কমপ্লিট করে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে, ফ্রেশ তো হয়েছিলাম, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে চলে আসলাম কিচেনে। আর এইটা দেখে কি কেউ তোমরা চিনতে পারছো? এটাকে ইংলিশে হয়তো স্নেল বলা হয়, অ্যান্ড বাংলায় কি শামুক, আই থিঙ্ক কিছু এমনি বলা হয়, আর আমাদের হিন্দিতে বলা হয় ঘোঘা। এটা কিন্তু অনেক বছর পর আমাদের বাড়ি রান্না হচ্ছে, প্রায় নাও বেশি 13-14 বছর পর। আমার অনেক ছোট থাকাতেই একবার এটা রান্না হয়েছিল। তারপর এটা না আগে না কুড়িয়ে পাওয়া যেত, মানে মাঠে বা জঙ্গলে টঙ্গলে কুড়িয়ে পাওয়া যেত। বাট এখন এত দাম, 400 টাকা করে, 400 টাকা কেজি। তাই মা একটু কিনেছিল 500-র মতো, যে এত বছর হয়ে গেছে একবার খাবে। তাই আমাকে মা বলে দিল কীভাবে কী করতে হয়। আমি সব কিছু পরিষ্কার করলাম, শামুকের দাঁত ফাঁত সব বার করলাম। তারপর নিজের চোখের দামি জল ফেলে ফেলে আমি পেঁয়াজ কাটলাম। তারপর এটা সব কিছু সমস্ত জোগাড় করে বসলাম এটা রান্না করতে। তো দেখো, আগে কড়াইতে তেল দিলাম, জিরে দিলাম, তেজপাতা দিলাম, তারপর দিলাম পেঁয়াজ। এটা মানে একদম নর্মাল যেরকম একটা চিকেন বানানো হয়, মাংস বানানো হয়, সেম সেই প্রসেসেই সেই মশলা দিয়ে এটা বানানো হবে। বাট জানো কি, যেটা সত্যি কথা বলে দিই, এইটা না খেতে না খুব একটা ভালো হয়নি, জানি না কেন। এবার আমি বানাতে কিছু ভুল করেছি না কি রিজনে জানি না, বাট খেতে ততটা কিন্তু ভালো হয়নি। মানে একদম যে খারাপ তাও বলবো না, বাট হ্যাঁ, যতটা ভেবেছিলাম ততটা কিন্তু ভালো হয়নি। তারপর দেখো, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানটা দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা। এটা দেওয়ার পরেই দিয়ে দেবো এখানটায় কিছুটা গুঁড়ো মশলাও বার করে রেখেছি, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটাও দিয়ে দিলাম। আর তারপর ভালো মতো একটু কষাবো। কষিয়ে নিলে কি যে কোনো রান্না মশলা যদি ভালো করে কষানো হয় কিন্তু টেস্টটা ভালো হয়। তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষে গেলে, মশলার রঙটা পাল্টে গেলে, তারপর এখানটায় দিয়ে দেবো ওই মানে শামুকের মাংসগুলো। ওগুলো এর মধ্যে কিন্তু আলুটা ইউজ করিনি আমি। আমার না খুব ঠান্ডা লেগেছে, ভয়েস ওভারও ঠিক করে দিতে পারছি না। তারপর এখানটায় ভালো করে কষে নেব এটা দিয়েও। আর তারপর না একদিকে গ্যাসটা আবার জ্বালিয়ে এই সাইডে বসিয়ে দিলাম। ওইদিকে আমার আটা মাখাও হয়ে গেছে, তো রুটিটা বানিয়ে নিতে হবে। এটার সাথে না ভাত ভালো লাগবে না, রুটিটাই খেতে ভালো লাগবে। তাই আটা মেখে আমি লেচি করে রেখেছিলাম। এবার পাতলা পাতলা করে ছোট ছোট করে রুটি বানাবো। আমার না রুটি বানানো একটু আলাদা। আমি রুটি যদি বানাই একেবারে পাতলা পাতলা করে